কোরআন এবং সুন্নাহর আলোকে সাহাবীদের মর্যাদা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক সিলেক্টেড। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে প্রথম যখন রূহগুলোকে সৃষ্টি করলেন তখন তিনি দৃষ্টি দেন, সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নির্বাচিত করেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরামের কলবগুলোকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে অন্য একটি বর্ণনা আসছে, যেটা ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ আনছেন, যে হুম আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনি, যে তারা হচ্ছে আল্লাহ রসুলের সাহাবী, তাদেরকে আল্লাহ তাআলা সিলেকশন করেছেন তার রাসূলের সাহচর্যের জন্য এবং তার দ্বীনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য। এবং তিনি বলছেন হুম খাইরু হাদিহিল উম্মাহ, এই উম্মতের তারা হচ্ছে শ্রেষ্ঠতম ব্যক্তি। আবার রাহা কুলুবান, তাদের অন্তরগুলো ছিল সবচেয়ে পবিত্র অন্তর, অন্তরের দিক থেকে ইমানের দিক থেকে তারা ছিলেন একেবারে সর্বোচ্চ স্তরের। ও আমাকুহা ইলমান, ইলমের দিক থেকে তারা ছিলেন সবচেয়ে গভীর জ্ঞানী। তাদের সাথে এর পরে আর এত বড় জ্ঞানী, যত জ্ঞানী আসুক না কেন তাদের কাছে তারা ঋণী, কারণ ইলমের ধারাবাহিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমটা তাদের কাছ থেকেই আমরা পেয়েছি। এরপর বলছেন ও আকাল্লাহা তাকাল্লুফান, কৃত্রিমতা এটা ছিল তাদের মধ্যে খুবই একেবারেই কম। তো এরপরে তিনি সাহাবায়ে কেরামের ব্যাপারে তিনি বলছেন যে প্রত্যেকের উচিত হচ্ছে তাদেরকে অনুসরণ করা, যে এবং তামাসসাকু মাস্তাতাতুম বে আখলাকিহিম ওয়া সিয়ারিহিম, প্রত্যেকের দায়িত্ব হচ্ছে তাদেরকে ধারণ করা, তাদের চরিত্রকে, তাদের জীবনাচারকে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় সাহাবায়ে কেরামের মর্যাদা বর্ণনা করেছেন। কোরআনে কারিমে সূরা ফাতহের শেষ আয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ বর্ণনা করেছেন এভাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যারা আছে, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের উপর কঠোর, রুহামাউ বাইনাহুম, পরস্পর আন্তরিক, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদেরকে তুমি দেখবে রুকুকারী, সিজদাকারী, এবং তারা সর্বদা আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশায় জীবনকে অতিবাহিত করে। আল্লাহু আকবার। সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, তাদের কপালে হচ্ছে সিজদার চিহ্ন। আল্লাহু আকবার। এইভাবে সাহাবায়ে কেরামের বর্ণনা দেওয়ার পর আল্লাহ বলছেন যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল ওয়াল কোরআন, যে কোরআনেও এই উদাহরণ আছে, তাওরাতেও এই উদাহরণ আছে, ইনজিলেও উদাহরণ আছে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীদের বর্ণনা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার আগেকার উম্মত সবাইকে মুসা জানিয়েছেন। আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকেও জানিয়েছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এই মর্যাদা হবে, এই বৈশিষ্ট্য হবে। কোরআন কারীমে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, যারা হিজরতের দিক থেকে অগ্রগামী হয়েছে এবং তাদেরকে সাহায্য করার দিক থেকে, মুহাজিররা যখন তাদের কাছে হিজরত করে গেল তাদেরকে সাহায্য সহযোগিতা করার দিক থেকে যারা আনসার হিসেবে অগ্রগামী হয়েছে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম, এবং বিইহসান, ইহসানের সাথে, আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে তাদেরকে যারা অনুসরণ করেছে, তো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন এবং তারাও আল্লাহর উপর রাজি হয়ে গেছে। তো মালিক কর্মচারীর উপর সন্তুষ্ট থাকে কর্মচারীর অ্যাক্টিভিটিসে, কিন্তু কর্মচারী অনেক সময় মালিকের উপর সন্তুষ্ট হয় না, মালিক তার পাওনাটা ঠিকমতো দেয় না। আল্লাহ এখানে কি বললেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, যে আল্লাহ তার বান্দার উপরে সন্তুষ্ট, বান্দাও তার রব হিসেবে। এজন্য আমরা পড়ি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, যে আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। ধন্যবাদ।